গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হোমস্টেডের একটা ফার্মে, যেটা নাকি আমাদের বাসা থেকে 73 মাইলসের ডিস্টেন্স। ডেভিতে না একটা বিল্ডিং আছে, ওই দেখো গিটার শেপের। এই বিল্ডিংটা আমাকে এত অ্যাট্রাক্ট করে। ইনফ্যাক্ট এই বিল্ডিংটা না আমি কোনোদিন রাতে দেখি নাই, সেদিন রাতে দেখেছিলাম, কিন্তু আমার ওইটার ক্লিপ নাই। রাতেবেলা বিল্ডিংটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। যাওয়ার সময় দেখলাম যে একটা গাড়িতে আগুন লেগে গেছে। ওই গাড়িতে ওই ছেলেটা ছিল, অ্যান্ড থ্যাঙ্কফুলি হি ইজ সেফ। বাট সবাই একটু সেফলি ড্রাইভ করো। আমি জানি না অবশ্যই গাড়িতে কেন আগুন লাগছে। আই থিঙ্ক প্রবাবলি কারণ ইঞ্জিন গরম হয়ে গেছিল। সবাই গাড়িতে পানি রেখো প্লিজ, অনেক বেশি বাজে অবস্থা ছিল। অ্যান্ড এই তো আমি, যার নাকি যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আম্মু জোর করে নিয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি একটা খোপা করে এসে পড়ছি ভাই, এই জন্য দেখাইতেছি না। সেদিনের ওয়েদারটা না আমার খুবই পছন্দের ছিল। একদম মেঘলা মেঘলা আকাশ প্লাস সিনারির সাথে না ওয়েদারটা একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গিয়েছে। এই তো দেখতে দেখতে আমরা এসেও পড়েছি। এটা হচ্ছে একটা মুরগির খামার। এটার নাম হচ্ছে তামায়োজ অ্যানিমালস। এখানে ডান দিকে তাকাইলে দেখতে পারবো অনেকগুলো গাছও আছে। আই থিঙ্ক এখানে গাছও সেল করে, কিন্তু আমার ঠিক জানা নাই। এ দেখো কতগুলা মুরগি। এখানে ছোট ছোট টার্কিশ মুরগির বাচ্চাও আছে, আবার বড় বড় টার্কিশ মুরগিও আছে। প্লাস খুব বাজে স্মেলও আছে। এই মুরগিগুলো আবার আমার কাছে একটু বেশি কিউট লাগছে, একদম পিচি পিচি গুলটুস মুলটুস বাচ্চা। ছোটবেলা কারা টম এন্ড জেরি দেখছো বলো তো? ওই দেখো এই মুরগিটাকে, একটা মুরগির কার্টুন থাকতো না, নামটা আমি ভুলে গেছি। প্লাস টম এন্ড জেরিতে যে মুরগিগুলো দেখানো হতো এরকম থাকতো না, এগুলো কার্টুনের মুরগি, আমি নাম দিছি। এগুলো প্রবাবলি দেশি মুরগি, ছোট ছোট। খালি মুরগি দেখবা, মোরগও দেখাও পক পক পক। না, মোরগ পক পক করে না, কুকুরুকু। তো যেই কাজে গিয়েছিলাম ওই কাজের কাজ কিছুই হয় নাই, কারণ বড় মুরগি কিনতে গিয়েছিল সেদিন বড় মুরগি ছিলই না। যেই আমার ধারণা ছিল ওই পাশে আসলেই গাছ বিক্রি করে। এখানে বিভিন্ন টাইপের ফল ফ্রুটের গাছও আছে, নর্মাল গাছও আছে। অ্যান্ড এই অ্যাড্রেসটা তোমরা সার্চ দিলে ইয়াতে পাবা, গুগলে খুঁজে বের করতে পারবে। এটার নাম তামায়োজ অ্যানিমালস। অ্যান্ড এটা আরেকটা ফার্ম, এই তামায়োজ অ্যানিমালসের পাশেই। এটা নাম খুঁজার আমি খুব চেষ্টা করছি, কিন্তু এটার নাম আমি খুঁজেই পাই নাই। ওই দেখো এই মুরগির খামার আবার তরতালও আছে, তরতাল, টার্টল। দেখো মুরগি। এই মোরগগুলাকে ওখান থেকে ছাগলটা দৌড়ানি দিছে। ছাগলটা এসে একদম খাঁচার সামনে দাঁড়ায় আছে, সব ভয় পেয়ে গেছে। ভাই দেখো এখানে মুরগি টুরগি কেটে দেয় না। ওই দেখো টার্কিশ মুরগিকে একটা বস্তায় ভরে সে দিয়ে দিছে, গলাটা বের করে কামড় দেখে ফেলবে। আমি মিন করছি যে মুরগি ঠোকর দিবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ইউএস আসার পর আমি ফার্স্ট টাইম সামনাসামনি গরু দেখতেছি, যেগুলো নাকি ভয়ে পিছে চলে যাইতেছে, এত বড় বড় শিং সহ। কোনো সময় দেখছো এত বড় বড় শিংওয়ালা গরু আবার ভয়ও পায়? ওয়াও। এন্ড ওই যে আমার কার্টুনের মুরগি, মোটা মুরগি। মুরগিকে বডি শেমিং করতেছি কেন? এটাকে এশিয়ান ফার্মস বলে। এটা আবার ওই তামায়োজ অ্যানিমালস থেকে একটু দূরে। এখানে তোমার ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স সেল করে। এটা অ্যাড্রেসটা আবার তোমরা ইয়াতে গুগলে পাবা না, ওখানে নাম্বার দেওয়া আছে। আমি ফুল বিলবোর্ডটা পিকচার তুলে দিয়ে দিছি।
ওখান থেকে চাইলে কল দিতে পারো। ও দেন আমরা আবার তামায়োজে ব্যাক করেছিলাম, কারণ ওখান থেকে কল দিয়েছিল যে তারা কি জানে চিকেন আনছে, চিকেন পাবা। অ্যান্ড দেন দেখলাম যে ওখানে ক্রিসমাসের ডেকোরেশন চলতেছে। দেখো এটা খুব কিউট লাগছে, একটা পেপার পিগ আর স্যান্টা ক্লজ আর সাথে একটা ক্রিসমাস ট্রি। পরে অবশ্যই মুরগি পাইছিল, অ্যান্ড দেন ওরা মুরগি কেটে টেটে ছিলে টিলে প্যাক করে দিছে। তো আমাদের এখানের তো কাজ শেষ, এখন আমরা যাচ্ছিলাম ম্যাঙ্গো ট্রিতে, যেটা হচ্ছে ডেইভিতে নর্মাল বাজার করতে। গিয়ে আমার ফার্স্টে চোখ পড়ে ফ্লাওয়ার্সে, যেটা অবশ্যই আম্মু আমাকে কিনে দেয় নাই, কিন্তু এত সুন্দর ফ্লাওয়ার্স ছিল। প্লাস ওই মিক্সড বুকের গুলো স্মেল অনেক সুন্দর ছিল। আমি হাঁটতে হাঁটতে কোন দুনিয়াতে আসছি আল্লাহ জানে, এখানে সব অ্যালকোহল আর অ্যালকোহল। আমি স্প্রাইট খুঁজতে আসছিলাম, কিন্তু আমি অ্যালকোহলের দুনিয়াতে এসে পড়ছি। সেই 2টা বাজে বের হয়েছিলাম, এখন বাজে রাত 9টা। খিদায় একদম ভর্তা হয়ে গেছি আমি। পরে ম্যাঙ্গো ট্রিতে তোমার আরেকটা শপ আছে, পেস্ট্রি শপ, ওখান থেকে আমি একটা চিজ কেক নিয়ে এসেছিলাম, এটা এত সফট ছিল। আজকের ব্লগটা না হলে এখানেই শেষ করি। বাই বাই, দেখা হবে পরের ব্লগে।